নমস্কার, আপনারা দেখছেন পি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল ৬২ বছর বয়সী অনিল সিনহা প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন শিলচরের রামনগরের বেড়াখাল এলাকায়। হাঁটার সময় তিনি দেখতে পান ২৮ বছর বয়সী টম্পক ইয়েনখোম তার পোষা কুকুর নিয়ে রাস্তায় হাঁটছেন এবং হাতে একটি এয়ারগান রয়েছে। অনিল সিনহা তাকে অনুরোধ করেন যেন সে তার কুকুরটিকে নিয়ন্ত্রণে রাখে, কিন্তু এই কথায় টম্পক হঠাৎ রেগে যান এবং অভিযোগ অনুযায়ী তিনি তার এয়ারগানের বাট দিয়ে অনিলের মাথায় আঘাত করেন। এই আঘাতে অনিল মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতরভাবে মাথায় চোট পান। পরে স্থানীয়রা তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এয়ার ইন্ডিয়ার বিমান পড়েছিল বিজে মেডিকেল কলেজের উপর, আর এতে ঘটনার শিকার হয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে ছিলেন ৪ জন এমবিবিএস ছাত্র, ২ জন প্রথম বর্ষের এবং ২ জন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও প্রাণ হারিয়েছেন এক সুপার স্পেশালিস্ট চিকিৎসকের স্ত্রী। এই মর্মান্তিক ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন পিজি রেসিডেন্টের মেডিকেল স্টাফরাও। এছাড়াও আরও ২ জন এমবিবিএস ছাত্র এবং কয়েকজন লোক নিখোঁজ বা গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনার পর টাটা গ্রুপ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভিকটিমদের পরিবারের পাশে দাঁড়াতে তারা ঘোষণা করেছে ১ কোটি টাকার আর্থিক সহায়তা। প্রতিটি নিহত ব্যক্তির পরিবারকে দেওয়া হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ। নেপালের রাজতন্ত্র ২০০৮ সালে বিলুপ্ত হয়। শতাব্দী প্রাচীন রাজপরিবারকে বিদায় জানিয়ে দেশটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু সেই প্রজাতন্ত্র কি সত্যিই জনগণের আশা পূরণ করতে পেরেছে? অনেকের মতে বর্তমান রাজনৈতিক দলগুলির মধ্যে দুর্নীতি, ক্ষমতার লোভ এবং ব্যর্থ শাসনের কারণে মানুষ হতাশ হয়ে পড়েছে। আর সেই হতাশা থেকেই আবারও রাজতন্ত্রের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। সম্প্রতি রাজতন্ত্রপন্থীরা বড় আকারে বিক্ষোভ শুরু করেছে। শুধু রাজধানী কাঠমান্ডুই নয়, পোখরা, বুটওয়াল, বিরাটনগর সহ দেশের বিভিন্ন শহরে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে। তারা দাবি করছে, দেশের স্থায়িত্ব, ঐক্য ও সংস্কৃতি বাঁচাতে রাজতন্ত্রই একমাত্র উপায়। ইসরায়েল শুরু করল এক ভয়ঙ্কর সামরিক অভিযান, যার নাম রাইজিং লায়ন অপারেশন। এই অভিযানের অধীনে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। তেহরানের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিকট বিস্ফোরণে। এই হামলায় ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার হুসেইন সালামিসহ বহু উচ্চপদস্থ সামরিক অফিসার নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। ড্রাগ বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। মিজোরাম থেকে আসামে পাচারের পথে রাতাবাড়ি থানাধীন ভেটারবন্দ নাকা চেকপোস্টে বাজেয়াপ্ত ৪৪,০০০ ইয়াবা ট্যাবলেট সহ ৫ পাচারকারী। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে।